জনাব মোহাম্মদ ইমদাদুর রহমান তালুকদার। আর একজন বিশেষ অতিথি যিনি আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত নেই, জনাব JM তৌফিক আজম, অফিসার ইনচার্জ দৌলতপুর থানা সহ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, বিএনপির জেলা, থানা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা। আসলে এখন অনেক দীর্ঘ সময় ধরে এই প্রতিযোগিতাটা শুরু হয়েছে। কথা বলে আমি কাউকে বিরক্ত করব না। একটা আহ্বান আমি রেখে যাই, বিশেষ করে আমার শিক্ষার্থী যারা আছো। আমি একজন শিক্ষক, ইতিমধ্যে তোমরা শুনেছ, আমি গভর্নমেন্ট পিএস এর একজন শিক্ষক। খেলাধুলায় যদি আমরা মনোনিবেশ করতে না পারি, তাহলে আমাদের সমাজকে মাদক যেভাবে গ্রাস করে ফেলেছে, এখান থেকে আমাদের কিন্তু কোনো বের হওয়ার আর অন্য কোনো উপায় নেই। একমাত্র পথ হচ্ছে খেলাধুলা। আর খেলাধুলা করলে শরীর মন উভয় ভালো থাকবে, পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হওয়া যাবে। আর সর্বশেষ আজকে এই খেলায় যারা বিভিন্ন ইভেন্টে বিজয়ী হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। যারা বিজয়ী হতে পারো নাই তাদেরকেও আমি অভিনন্দন এই কারণেই জানাচ্ছি যে তারা খেলায় অংশ নিয়েছে। সেই সাথে আমি সবাইকে অনুরোধ করব, আমার শিক্ষার্থী যারা বিশেষ করে আছে, এই যে মোবাইল ফোন, যেটা টাচ ফোন আমরা বলি, স্মার্টফোন, এটা খুব বেশি প্রয়োজন না হলে আমরা যেন এটা পড়ার টেবিলে ব্যবহার না করি। আর অভিভাবকদেরকে আমি আহ্বান করব এই বিষয়টা আপনি একটু খেয়াল করবেন। কারণ হচ্ছে আজকে সারা দেশে দীর্ঘ 17 বছর সামাজিক যে অবক্ষয় আপনারা জানেন, সেই সামাজিক অবক্ষয় এবং পাশাপাশি দেশের যে অর্থনীতি, যুব সমাজ যে বিপদগামিতা, সবকিছু আপনারা জানেন। আল্লাহর অশেষ রহমতে 24-এর সেই 36 জুলাই আল্লাহর হুকুম হয়েছিল, সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সে প্রাণ ভয়ে দেশ ত্যাগ করে পালিয়েছে। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একজন জালেমের হাত থেকে রক্ষা করেছে। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে। এবং আজকের এই অনুষ্ঠানে বিশেষভাবে প্রধান শিক্ষক সহ অন্যান্য সহকর্মী যারা আছেন, আমাকে কথা বলার এবং এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মফিজ স্যারকে।